এখন নেক্সট রাউন্ডটা করার জন্য প্রথমে কিন্তু 3টি চেন করে নিয়েছি। এখন সেম ঘরের ভেতরে এখানে আরও 2টি ডাবল কুশি করব। 3টি চেন ধরে একটা ডাবল কুশি কাউন্ট করতে হবে। এখন নেক্সট যে ঘরটা আছে এই ঘরের ভেতরে আবারও 3টি ডাবল কুশি করব। 1 2 3, 3টি ডাবল কুশি করে নিলাম। নেক্সট যে ঘরটা আছে এখানে আবারও 3টি ডাবল কুশি করব। 1 2 3। নেক্সট যে ঘরটা আছে এই ঘরের ভেতরে আবারও 3টি ডাবল কুশি করে নিব। 1 2 3, 3টি ডাবল কুশি করে নিলাম। এখন দেখুন এই যে গ্যাপের যে ঘরটা আছে এই ঘরে কিন্তু কাজটা করা যাবে না। এই ঘরটা গ্যাপ রেখে গ্যাপের জায়গায় কিন্তু গ্যাপ রাখতে হবে এবং পরবর্তী ঘরে কাজটা করতে হবে। তো এইভাবে করে আমি গ্যাপটা করে নিলাম। তো গ্যাপের পরের যে ঘরটা সেখানে কিন্তু একটা ঘর স্কিপ করতে হবে, এই কাজটা খেয়াল করে করবেন। এবং এই জায়গাটা দেখুন এরকম হচ্ছে দেখতে। এখন নেক্সট যে ঘরটা আছে এই ঘরের ভেতরে আবারও আমি 1 2 3, 3টি ডাবল কুশি করলাম। নেক্সট ঘরের ভেতরে 3টি ডাবল কুশি করব। 1 2 3। নেক্সট ঘরের ভেতরে আবারও 3টি ডাবল কুশি করব। 1 2 3, 3টে ডাবল কুশি করে নিলাম। এখন এই যে গ্যাপের ঘর চলে এলো, তো একটা ঘর কিন্তু প্রত্যেক রাউন্ডে বাদ দিতে হবে, একটা করে ঘর। তো সরাসরি এখন আমি 1 2 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে জয়েন করে দিলাম। নেক্সট রাউন্ডের কাজের জন্য ফার্স্ট ঘরে একটা স্লিপ স্টিচ, সেকেন্ড ঘরে একটা স্লিপ স্টিচ এবং 3টে ডাবল কুশির যে ঘর নিচের দিক থেকে এভাবে করে একটা স্লিপ স্টিচ করে 1 2 3 পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য এখানে 3টি চেন করে নিলাম। এবং এই রাউন্ডটা হওয়ার পরে দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে। এখন আমি সেম ঘরের ভেতরে আবারও একটা ডাবল কুশি করলাম, আবার একটা ডাবল কুশি, টোটাল এখানে 3টি ডাবল কুশি হয়ে গেল। এখন নেক্সট ঘরের ভেতরে আবারও 3টি ডাবল কুশি, 1 2 3, 3টি ডাবল কুশি করে নেক্সট ঘরের ভেতরে আবারও 3টি ডাবল কুশি, 1 2 3, 3টে ডাবল কুশি করে নিলাম। এখন সেই গ্যাপের জায়গাটা চলে এলো, তো এই ঘরটা বাদ রেখে সরাসরি পরের যে ঘরটা এখানে একটা ডাবল কুশি করলাম। টোটাল 3টি ডাবল কুশি করতে হবে। এখন আবারও আমি ডাবল কুশি করব, 1 2 3, 3টি ডাবল কুশি করলাম। নেক্সট ঘরের ভেতরে আবারও 3টি ডাবল কুশি করব। এভাবে করে প্রত্যেক রাউন্ডে কিন্তু একটা একটা করে ঘর এখানে কমতে শুরু হয়েছে এবং শেডটা কিন্তু ছোট হতে শুরু করেছে। এখন দেখুন এখানে একটা ঘর বাকি আছে, এই ঘরটা স্কিপ করে সরাসরি জয়েন করতে হবে। 3 নাম্বার চেনের ভেতরে প্রতিবারের মতো জয়েন করে দিলাম। এখন ফার্স্ট ঘরের ভেতরে একটা স্লিপ স্টিচ, সেকেন্ড ঘরের চেনের ভেতর দিয়ে একটা স্লিপ স্টিচ, এই যে ঘরটা এখানে একটা স্লিপ স্টিচ করে 3টি চেন করব। এই রাউন্ডটা হওয়ার পরে দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে। স্ট্রবেরির আকার কিন্তু একটু একটু করে শুরু হয়েছে।